নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিকেন বোনা। তো চলুন কী করে দেখে নেওয়া যাক কী করে চিকেন বোনা আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানাবো। আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। ওর সাথে আমি আদা রসুন পেস্ট, একটু কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে একদম মাখা মাখা করে ওকে কিছুক্ষণের জন্য রেস্টে আমি ছেড়ে দেবো। তারপর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। গরম মশলাটা হালকা গরম করে নেব, দিয়ে ওকে কিছুক্ষণের জন্য রেস্টে ছেড়ে দিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি, কারণ আমার কাছে মাস্টার্ড অয়েল ছিল না। তো তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য কষে নেব। ততক্ষণই কষবো যতক্ষণ না চিকেন থেকে জলটা ছেড়ে বেরিয়ে আসে। বেশিক্ষণ আমরা ফ্রাই করব না। যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ আমরা যে রেস্টে রাখা গরম মশলাগুলো, ওটাকে একটা পেস্ট আমরা বানিয়ে ফেলবো। মিক্সি জারের মধ্যে আমি গরম মশলা ও কিছু কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমরা যে চিকেনগুলো ছেড়ে দিয়েছিলাম ভালো করে কষে নেওয়ার জন্য, আমি ভালো করে ওটা কষবো না, হালকা কষবো। তারপর ওটাকে নিয়ে নিয়েছি। ওটা কড়াইয়ের মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে রসুনটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর আদার পেস্ট দিলাম, দিয়ে ওটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ আদাটার কালার হালকা লাল না হয়ে আসছে ততক্ষণ আমরা পেঁয়াজ দেব না। দেখুন আদার কালারটা কিছুটা হয়ে এলো। তারপর আমি পেঁয়াজের ফাইন করে রাখা যে কুচিগুলো ওগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাও ঠিক লাল লাল হয়ে যাওয়ার পর টমেটো কুচি রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ওটাকে নাড়াবো। ওর থেকে যতক্ষণ না তেল ছেড়ে নেবে ততক্ষণ আমরা ওটা নাড়াতে থাকবো। তারপর নাড়ানো চাড়ানো হয়ে গেলে আমরা যে বানিয়ে রেখেছিলাম যে পেস্টটা সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ওটাও নাড়াবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমাদের ওটা নাড়িয়ে যেতে হবে। আর কিছুক্ষণের জন্য আপনারা ওটা রেখে দেবেন, যাতে ওর নিচে একটা কড়াইতে লেগে গেলে না ওর একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমিও সেটা করেছিলাম। তারপর আমি ভালো করে আবার নেড়ে চেড়ে যেই এটা নিচে লেগেছিলো ওটাকেও আমি উঠিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি কষে রাখা যে চিকেনগুলো ওগুলো এতে দিয়ে দেব। তারপর ভালো করে আবার মেখে নেড়ে চেড়ে কিছুক্ষণের একটু আমি দইও দিয়েছিলাম, কিন্তু দইটা স্কিপ করে গেছি ভিডিওতে। আপনারা একটু দই দিয়ে দেবেন, দিয়ে হালকা একটু জল দিয়ে, গরম জল দেবেন অবশ্যই, যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। আমি কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছিলাম যাতে একটু ফ্লেভার আসে। ঝালের জন্য আমি আলাদা গুঁড়ো লঙ্কা দিয়েইছিলাম, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। দিয়ে তারপর একটু গরম জল দিয়ে আমি 5-10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর ওটা হয়ে গেলে একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। আপনারা এটা রুমালি রুটির সাথে খেতে পারেন, নর্মাল রুটির সাথে খেতে পারেন। আমি যেহেতু দুপুরে বানিয়েছিলাম আমি গরম গরম ভাতের সাথেই খেয়েছিলাম, খুবই সুন্দর লেগেছিল। আপনারা চাইলেও এটা গরম ভাতের সাথেও খেতে পারবেন। আপনারা বানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এসে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নমস্কার, ধন্যবাদ।